জোছনাও ভালো লাগে, জোনাকিও ভালো লাগে, তার চেয়ে ভালো লাগে তোমারই হাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো। হ্যালো এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশন নিয়ে আসছি। এই গানটা আমার সামনে কেন আসলো, কারণ আমি এই গান নিয়ে ঘাটাঘাটি করি, কোনটা দিয়ে ভিডিও বানাবো, কোনটা চলতেছে, তোমরা পছন্দ করতেছো। সো আমার সামনে যে আসছে, আমি যে ট্রেন্ডিংটা দেখতেছিলাম, ট্রেন্ডিং দেখতে দেখতে দেখতেছি যে আসলে ট্রেন্ডিং লিস্টে শাকিব খানের চাঁদ মামা এখন টপে আছে। প্রায় 20-25 দিন বা রিলিজ পাওয়ার পর থেকে ট্রেন্ডিং নাম্বার 1 বাংলাদেশে চলছে। ডেফিনেটলি ওটা নিয়ে ভিডিও বানানো উচিত। এরপরে দেখতেছি যে মানে হানিফ সংকেতের ইত্যাদি, যেটা আমাদের দেশের লাস্ট 30+ ইয়ার্স ধরে নাম্বার 1 ম্যাগাজিন অনুষ্ঠান আমরা যেটাকে বলি, যে এরকম এন্টারটেইনমেন্ট একটা ইভেন্ট। সো এইটা ট্রেন্ডিংয়ে রয়েছে। এটার একটা গান সিয়াম এবং হিমি এই গানটাতে গাইছে এবং মানে তারাও অভিনয় করছে গানটাতে। তো গানটা আমাদের এখন দেখতে হবে আসলে। হ্যাঁ, গানটা দেখতে হবে কেন, আমি এর আগে ইত্যাদিতে একটা গান দেখছিলাম, নানা রঙে রঙিন হব, এই টাইপের গান। দিস ওয়াজ টু মেলোডিয়াস। মানে এখন তো আমরা মেলোডি জিনিসটা ভুলেই গেছি, বাট হানিফ সঙ্গে এটা ভুলে নাই। হি ইজ এ মাল্টি ট্যালেন্টেড গাই। সো এইটা আর একটা মনে হয়েছে আমার কাছে টু মেলোডিয়াস, এত ফিল, এত রোম্যান্স। আমি 2-3 লাইন শোনার পরে ভাবছি যে এবার বন্ধ করে দেই, তোমাদের সাথে একসাথে শুনবো গানটা। সো দেখা যাক। এইখানে আবার এদিকে সিয়াম আর হিমি নিজেরা নাকি গাইছে, এটা ইমরানের করা গানটা তৈরি করে কি করলো না। সিয়াম করছে এটা। হ্যাঁ, তোমার জোছনা ভালো লাগে নাকি জোনাক ভালো লাগে? তোমার জোছনা ভালো লাগে নাকি জোনাক ভালো লাগে? জোছনাও ভালো লাগে, জোনাকিও ভালো লাগে, জোছনাও ভালো লাগে, জোনাকিও ভালো লাগে, তার চেয়ে ভালো লাগে তোমারই হাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। Wow, what a cute lines. And তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। that's too melodious. তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন দেখি না তো শূন্য লাগে সব। কেন শূন্য ভাবো তুমি, একটু করো অনুভব। Cool. তুমি আকাশ ভালোবাসো নাকি সাগর ভালোবাসো? তুমি আকাশ ভালোবাসো নাকি সাগর ভালোবাসো? আকাশ মেঘে ঢেকে যায়, সাগর ঢেউয়ে মেখে যায়। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি।
ভালোবাসো, তুমি ফুল ভালোবাসো নাকি চাঁদ ভালোবাসো? ফুল শুকিয়ে যায়, চাঁদ লুকিয়ে যায়। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। That's very nice, that's very cute, that's very melodious. মানে কোনো কথা হবে না, কেন কথা হবে না কেন বলতেছি যে বিভিন্ন গান বিভিন্ন কিছুর ট্রেন্ড সময়ের তালে না মেলোডি রোম্যান্স এবং কোয়ালিটি গানগুলো হারায় গেছে। এই যে সিয়াম এবং হিমি, হ্যাঁ, সো আমি জেনারেলি নাটক টাটক দেখা পড়ে না খুব একটা বলে। সিয়ামকে চিনি মুভির ট্রেইলার বা গান টান একটু নিয়ে রিভিউ করছি বলে, বাট হিমিকে আমি একদমই চিনতাম না, সরি, বাট শি ইজ ভেরি পপুলার সোফার। আমি একটু আগে ঘাটাঘাটি করছি। এনিওয়ে, আমি যেটা বলতে চাই যে আমি এটা দেখতেছিলাম তুমি আমায় ভালোবাসো, ডেফিনেটলি ইত্যাদি ঈদের গান, এটা ইত্যাদি পর্বের গান। এই গানটা তুমি ভালোবাসো, সং তুমি ভালোবাসো, লিরিক কবির বকুল ছাড়া এই ধরনের সুইট ছোট ছোট মানে ওয়ার্ড, মানে বিউটিফুল 2 সিলেবেলের ওয়ার্ড, সহজ ওয়ার্ড দিয়ে শ্রুতি মধুরতা করে এত সুন্দরভাবে সাজানো, এটা মানে হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, টিউন, মিউজিক, রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং ইমরান মাহমুদুল। ইমরান ও সব করছে, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান অফ বাংলাদেশ। শিল্পী সিয়াম এবং জান্নাতুল সুমাইয়া হিমি, আমি এইটাতে জাস্ট শকড হয়েছি। ওর মানে এদের ট্যালেন্ট দেখে, যে তারা তো ডেফিনেটলি অভিনয় করেছে। আমি ভাবছিলাম যে হয়তো বা লিপসিং করতেছে কোনো নামি দামি সিঙ্গাররা এটা গাইছে, এবার ওদেরকে দিয়ে এত সুন্দর গান গাওয়ানো হয়েছে এবং ওরা আসলে এত সুন্দর করে গাইছে। রিয়েলি দিস ইজ গুড। আমাকে এটা খুবই অবাক করছে। আর লেভেল ফাগুন অডিও তো মাল্টি ট্যালেন্টেড, হান সংকেতের কোনো কথা নাই, বাট আমি খুবই অবাক করছি যে ওরা এত সুন্দর করে গান গাইছে এবং টেকনোলজি অনেক উন্নত হয়েছে, অনেক কিছুই করতে পারতেছি আমরা টুকটাক যেহেতু ওরা পেশাদার শিল্পী না, বা পেশাদার শিল্পীর মতো করেই গানটা গেয়ে ফেলছে। সো এখানে সেখানে একটা ব্যাখ্যা লিখে দিচ্ছে। আমি এত কথা বলছিলাম তরুণ প্রজন্মের জনপ্রিয় বড় পর্দার অভিনেতা সিয়াম এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী যেন হিমি, দুই শিল্পী একসঙ্গে কখনো অভিনয় না করলেও ইত্যাদি তারা একসঙ্গে গাইলেন চমৎকার রোমান্টিক গান। রাইট, ফুললি অ্যাগ্রি উইথ দ্য ডেসক্রিপশনস। পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন এই দুই তারকার অভিনয় শিল্পী। হ্যাঁ, অভিনয়ও করে গেছে, অভিনয় শিল্পী হয়ে এরকম গান গাওয়া আসলে এটা কিন্তু অবাক করার মতো একটা বিষয়। হ্যাঁ, গানটি কথা লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত আয়োজনে ইমরান মাহমুদ। আমি এটা বলে ফেলছি অলরেডি। সো তাদের গান বললাম না যে গান এত সুন্দর করে গান গেছে, এটা ফার্স্টে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, বাট এই গানটা তারা গাইছে, আর তার মধ্যে যে এই ট্যালেন্টটা আছে এটা হানিফ সংকেত খুঁজে বার করছে না কে খুঁজে বার করছে আমরা জানা দরকার। সো এত সুন্দর করে গাইছে। এর আগে দেখছিলাম যে ছোট পর্দার আর এক অভিনেত্রী তাসনিয়া ফারিন, ও খুব সুন্দর রঙে রঙিন হব তাহসানের সাথে গাইছে। তাহসান সিঙ্গার আমরা সবাই জানতাম। ওই গানটা নিয়ে যদিও আমার ভিডিও করা হয় নাই, বাট ওই গানটা আমি শুনছি, শোনার পর আমি এতই মেলোডি এবং রোমান্স গানের ফিল দেখে এতই মুগ্ধ হয়েছিলাম যে আসলে বাংলাতে খুব সুন্দর সুন্দর গান এখনো হচ্ছে এবং এই গানটার একটা প্রমাণ আমরা পারি আসলে অনেক কিছুই। সো তুমি আমার ভালোবাসো এই গানটা আমি শুনলাম ইত্যাদি কেমন করেছে, আমি ও নো, ওই রোমান্টিক গানটা তো লাগে এরকম আরেকটা মেলোডি শোনা যাবে, দারুণ সুর শোনা যাবে। সো খুব সিম্পল সাদা মাটা সুর, বাট এটা একদম ভিতরে থেকে যায়, অনেক দিন বেঁচে থাকে এরকম কিছু গানের মতো করে এই সুরগুলো। মানে এইটা গানের পিছনে আসলে অনেক ট্যালেন্ট জিনিস লাগে। যাই হোক,
এই গানটা আমার কাছে চমৎকার লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানাও। আর এই রিয়াকশন ভিডিওটা কেমন লাগছে, সামনে আরো দারুণ দারুণ ভিডিও আসতেছে, তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো। ভালো লাগলে এক্ষুনি চেপে দাও। টিল দেন, গুড বাই। তুমি আমার